অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাবো নবী পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে, যার উসিলায় আমরা পৃথিবীতে আসতে পেরেছি, আল্লাহকে রব হিসাবে চিনতে পেরেছি, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি, পাচ্ছি এবং পাবো। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? এবার কলিজা থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এবার আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত মাওলাই পাকের জিকির করলাম, নবীর শানে নাতে মুস্তাফা গাইলাম, নবীর দুরুদ সালাম পাঠ করলাম। বলেন আল্লাহ খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? কেন খুশি? আল্লাহ কয় এই কাজটা আমিও করি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা জিকির করলাম কার? আল্লাহ কয় আমি জিকির করি আমার নবী মুস্তাফার। আমি যে কাজটা করি তোমরাও সেই কাজটা যদি করো, তাহলে মাওলাই পাকের কাছে ভালো লাগার কথা না খারাপ লাগার কথা? ভালো লাগার কথা। মাওলাই কারীম ডাক দিয়া বলে এই জন্য তোদের প্রতি আমার একটা বিশেষ নজর আছে। সুবহানাল্লাহ। নজরটা কেন? আমি যার পাগল তোমরাও। বলেন 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 আমরা কার পাগল? নবীর পাগল। বলেন বলেন আমরা কার পাগল? আল্লাহ কার পাগল? নবীর পাগল। আমার আল্লাহ ডাক দেয়া বলতেছে পৃথিবীর মানুষের, আরে আমি যার পাগল তোরাও তারই পাগল, সুতরাং আমরা তো একই পথের পথি। সুবহানাল্লাহ। হাজিরিন, নবী পাকের জিকির করলাম, আমার আল্লাহ অনেক খুশি এবং আল্লাহ বলেন যে আমি তোদের প্রতি একটা বিশেষ নজর দিয়েছি। নজরটা কি? তোদের মুখ থেকে আমার নবী পাকের দুরুদগুলো বের হইতে দেরি, আমার কাজ হলো আমি ফেরেশতাদের মাধ্যমে দুরুদগুলো আমার নবীর কাছে পৌঁছায় দিই। আরো জোরে বলেন। এবার সূচনাতেই যে কথাটা আমি বলতে চাই, আমাদের দুরুদের আওয়াজ আমার নবী পাক শুনতে পান কি পান না? আওয়াজ করে বলেন যে আমাদের এই দুরুদের আওয়াজ নবীর কাছে যায় কি জিন্দা নবীর কাছে না মৃত নবীর কাছে? আচ্ছা, মরাটার কাছে হাদিয়া পৌঁছায় লাভ কি? পৃথিবীতে যারা মারা গেছে তাদের কি আপনারা চেয়ারম্যান বানাবেন? বলেন। আজকে মনে করেন মাহবুবুর রহমান সালেহী সাহেব মারা গেছেন, আগামী বছর মাহফিলে কি তাকে দাওয়াত দিবেন? প্রধান বক্তা করবেন? মসজিদের ইমামতি থাকবে না যাবে? মাদ্রাসার শিক্ষকতা থাকবে না যাবে? মরাটার কাছে, মৃত নবীর কাছে দুরুদ পাঠানোর তো কোনো প্রয়োজন? বলেন বলেন আছে? এবার আওয়াজ করে বলেন আমার নবী জিন্দা না মুর্দা? আস্তে কইছেন, আরো জোরে বলেন জিন্দা না মুর্দা? এটা আমার আকীদার কথা। বলেন এটা আমার কার কথা? এটা আমার আকীদার কথা, এটা আমার বিশ্বাস। আমার নবী আমাদের দুরুদের আওয়াজ শুনতে পাচ্ছেন। দুরুদের আওয়াজ শুনতে পাওয়া নবীকে এই পাওয়ার দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। রব্বি করিম সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতের মধ্যে ডাক দেয়া বলতেছেন, ও দুনিয়ার মানুষ, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা। সুবহানাল্লাহ। আমি মাওলাই কারীম তোদের প্রতি কত বড় অনুগ্রহ করেছি যে তোদের মধ্য থেকে আমি আমার রাসূলকে প্রেরণ করেছি। আরো জোরে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ঈমানদারদের জন্য আল্লাহ সুখবর দিচ্ছেন যে আমি আমার ঈমানদার বান্দাদের জন্য একটা সুখবর দিচ্ছি, তাদের প্রতি আমি যত অনুগ্রহ করেছি সবচাইতে বড় বড় অনুগ্রহের নাম হলো মুহাম্মাদুর। জোরে বলেন মুহাম্মাদুর। আমি তাদের মধ্য থেকে নবী পাঠাইছি এবং সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আল্লাহ আমাদেরকে অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন, কম না বেশি? কত বেশি? গণনা করে শেষ করা যাবে। রব্বি কারীম ডাক দেয়া বলতেছে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা আমি মাওলায়ে পাকের নিয়ামত গণনা করতে শুরু করো, তোমার সন্ধ্যা হয়ে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে, আমি রব্বে কারিমের নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আরো জোরে বলেন। যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের নাম বলেন 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 মুহাম্মাদুর। আমি আমার প্রায় আলোচনায় কথাটা বলে থাকি, আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। বলেন, আল্লাহর যত অনুগ্রহ আমাদের প্রতি সবচেয়ে বড় অনুগ্রহের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন করবেন যে হুজুর কেমনে এটা বুঝাই দেন, কিভাবে আল্লাহর রাসূল আমাদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ এটা আমাদেরকে বুঝায় দেন। এটা বুঝানোর জন্য আমি আল্লাহ রব্বে কারিমকে প্রশ্ন করলাম যে আল্লাহ, আজকে শহরের পারের মানুষগুলো আপনার কাছ থেকে জানতে চায় আপনার যত অনুগ্রহ আছে সবচেয়ে বড় অনুগ্রহের নাম সালেহী সাহেব বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা বুঝে আসেন, আপনি আমাদেরকে একটু বুঝায় দেন। আমার আল্লাহ এক বাক্যে বলে দিবে, এক বাক্যে বলে দিবে, আমার নবী না হইলে আমি তোদের কাউরি বানাইতাম না। আরো জোরে কোন। আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে এসেছে। এ পৃথিবীর মানুষ, আমার নবীকে যদি আমি না বানাইতাম এদের কাউকে আমি বানাইতাম না। জান্নাতের আশায় তোমরা সিজদায় পড়ে থাকো, জান্নাতের আশায় তোমরা একটি মাস সিয়াম সাধনার মধ্যে কাটাও, জান্নাতের আশায় ওই যে আরাফা, মিনা, মুজদালিফা, হাজরা আসওয়াদের মধ্যে চুম্বন দিয়ে পড়ে থাকো। জানো এই জান্নাত আমি বানাইতাম না যদি আমার নবী মুস্তাফাকে আমি না বানাইতাম। পৃথিবীতে যত মানুষ এসেছেন, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবেন, প্রত্যেকটা মানুষদের রূহগুলোকে নিয়ে আল্লাহ রূহের জগতে একটা সম্মেলন করেছেন, দুইটা সম্মেলন করেছেন। বলেন কয়টা? জোরে বলেন। এক নম্বর কনফারেন্সের মধ্যে সবাই আমরা উপস্থিত ছিলাম। আল্লাহ প্রশ্ন করেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলে এক বাক্যে বলেছি বালা, আপনি আমাদের রব। প্রথম কনফারেন্স সমাপ্তি হয়ে গেল। দ্বিতীয় কনফারেন্স আমরা নাই, দ্বিতীয় কনফারেন্সের শ্রোতা এবং মেহমান হলেন সমস্ত নবী এবং রাসূল। আল্লাহ প্রশ্ন করলেন এই জগতের মধ্যে, শুনুন, প্রথম কনফারেন্স আমার প্রশ্ন ছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছে বালা, হ্যাঁ 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 আপনি আমাদের রব। আমার আল্লাহ বলতেছেন তোমরা কি জানো সর্বপ্রথম এই প্রশ্নের জবাবটা কে দিয়েছেন? নবী এবং রাসূল বলেছেন সর্বপ্রথম এই প্রশ্নের জবাব আমাদের কারো জানা ছিল না। সর্বপ্রথম এই প্রশ্নের জবাব যিনি দিয়েছেন তিনি মুহাম্মাদুর। যারা বলেন মুহাম্মাদুর। আমার নবী বলেছেন বালা। সমস্ত পয়গম্বর মানুষগুলো সবাই একসাথে বলেছে বালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার আল্লাহ কয় ওই প্রথম কনফারেন্সেই আমি তোমাদের উপরে আমার প্রথম অনুগ্রহের বহিঃপ্রকাশ ঘটিয়েছি। নবী যদি বালা না বলতো, নবী যদি হ্যাঁ না বলতো, তাহলে পৃথিবীতে যত রূহগুলো আমি একত্রিত করেছি তাদের প্রত্যেকের কারোই জবাব জানা ছিল না। তারা এই প্রশ্নের জবাব তারা দিতে পারত। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সর্বপ্রথম তারে বলেন রবের স্বীকৃতি দিয়েছেন আমার নবী। বলেন কে? আমার নবী দিয়েছেন। আমার নবী পৃথিবীতে সৃষ্টি হয়েছেন সবার আগে, পৃথিবীতে আসছেন সবার পরে। সুবহানাল্লাহ বলে। রব্বি করিমকে প্রশ্ন করলাম আল্লাহ তোমার কাছে জানতে চাই, ঈশ্বরের পারের এই মহা সম্মেলন থেকে তোমার কাছে আমাদের জিজ্ঞাসা রে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ঈমানদারদের জন্য বড় নিয়ামত করে তুমি পাঠিয়েছ। কোরআনের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে তুমি বলেছ রব্বে কারীম তোমার কাছে জানতে চাই ঈমানদারদের জন্য তুমি তাকে রহমত বানিয়ে
নিয়ামত স্বরূপ পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছো রে আল্লাহ। আমরা জানতে চাই এই ইমানদার বলতে শুধুমাত্র কি আমাদের এই সময়কালীন অবস্থায় আখিরি জামানার পয়গম্বরের উম্মতদেরকে কি বোঝানো হয়েছে, নাকি আদম ও সফিউল্লাহ থেকে যত ইমানদার পৃথিবীতে আসছে তাদেরকে বোঝানো হয়েছে? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, জগতের মধ্যে শুধু তোমাদেরকে বলা হয় নাই, বরং আদম ও সফিউল্লাহ থেকে সমস্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ ইমানদার পৃথিবীতে আসবে প্রত্যেকটা ইমানদারের জন্য আমার নবী হলো আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ। জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আদম ও সফিউল্লাহর জন্য আমার নবী আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, ঈসা রূহুল্লাহর জন্য আমার নবী হলেন সবচাইতে বড় অনুগ্রহ, মুসা কালিমুল্লাহর জন্য আমার নবী হলো সবচাইতে বড় অনুগ্রহ। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার পৃথিবীর জমিনের মধ্যে আসবে প্রত্যেকটা ঈমানদারের জন্য আমার নবী হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কথা কোন ঠিক কিনা? রে মুসলমান, আমি জানতে চাই ওই নিয়ামত পাওয়ার পরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আদম সফিউল্লাহকে ডাক দিয়া বললাম, বাবা তোমার কাছে আমাদের জিজ্ঞাসা রে বাবা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত বড় অনুগ্রহ তুমি কিভাবে পাইয়া খুশি হইলা? আদম সফিউল্লাহ ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য এত বড় অনুগ্রহ, এত বড় অনুগ্রহ, এই মুহাম্মদ যদি না হইতো আমি আদম পৃথিবীতে হইতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, আদম সফিউল্লাহ ডাক দিয়া বলে, শোনো, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে না হইতো তাহলে আমি পৃথিবীতে আসতাম না, আমি যদি না আসতাম তোমরাও পৃথিবীর বাসিন্দা হইতে পারতা না। কথা বলেন ঠিক কিনা? আদম রে, আর কিভাবে তুমি খুশি হয়েছো নবীকে অনুগ্রহ হিসাবে পেয়ে? আদম সফিউল্লাহ ডাক দেয়া বলে, আমার রব আমার আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আদম শুনে নাও, লাউলা মুহাম্মদ মা খালাকতুকা, যদি মোহাম্মদকে আমি না বানাইতাম, এই মোহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম রে আদম, আমি তোরে বানাইতাম না। ওয়ালাল সামা ওয়ালাল আরদা, আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, আরশ বানাইতাম না, আমি আল্লাহ লৌহ কলম কোনো কিছুই বানাইতাম না। নবীকে উসিলা বানাইয়া আমি আল্লাহ সব সৃষ্টির আয়োজন করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন দেখি, আদম ও সফিউল্লাহ পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি। কথা বলেন, মানুষ হিসাবে আল্লাহ পৃথিবীর জমিনে আমার নবীকে উসিলা করে আদম এবং হাওয়াকে বানাইলেন। বানানোর পরে আদম এবং হাওয়ার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। কথা বলে, আদম এবং হাওয়াকে যদি না বানাইতো আমরা পৃথিবীর আলো দেখতে পাইতাম না। এমনকি আমার আল্লাহ ডাক দিয়া বলে, আদম রে, যদি আমি আমার নবী মুহাম্মদকে না বানাইতাম তাহলে পৃথিবীর জমিনের মধ্যে আমার রুবুবিয়তের বহিঃপ্রকাশ হইতো না, আমি আল্লাহকে পৃথিবীর কেউ আল্লাহ হিসাবে চিনত না। চিল্লাইয়া কন্না সুবহানাল্লাহ। যদি আপনি প্রত্যেকটা পয়গাম্বরকে এভাবে প্রশ্ন করেন সিরিয়ালে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের নিয়ামত, তুমি নূহ তুমি কি জানো? তুমি কি হিসাবে আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতটা গ্রহণ করেছো? তুমি কি খুশি হয়েছো নাকি? বলে যে হ্যাঁ, আমি আমার কিস্তিটাকে যখন বানাইতে গেলাম, নূহ নবীর পয়গাম্বরের সময়কালীন অবস্থায় একটা ঘূর্ণিঝড় হয়েছে, আপনারা শুনছেন তো? কথা কন না? আমাদের বাংলাদেশেও কিছুদিন আগে একটা ঘূর্ণিঝড় হয়েছে, নাম কি? একটু একটু দরুদ শরীফ পড়েন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah walhamdulillah alhamdulillah ilaha লা ইলাহা ইল্লাল্লাহ পাখির গানে গানে ওই নামেরই সুর শুনে হায় ওই নামেরই সুর শুনে হায় হই যে পাগল পারা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha subhanallah walhamdulillah la ilaha لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم হাজরিন যে কথাটা বলতেছিলাম সেটা হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ঘূর্ণিঝড় হয়েছিল প্লাবন হয়েছিল সেই প্লাবনে নূহ পয়গম্বরকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে একটা নৌকা তৈরি করো নূহ পয়গম্বর বলতেছে আল্লাহ নৌকা তো তৈরি করব কাঠ পাবো কোথায় আল্লাহ বলে যে আমি কাঠ পাঠিয়ে দিচ্ছি সুবহানাল্লাহ বলেন তবে শুনো প্রত্যেকটা নৌকার মাথার মধ্যে প্রত্যেক পয়গম্বরের নাম লিখবা সুবহানাল্লাহ বলেন তখন তো তার কাটা ছিল না এখন তার কাটা বুঝেন তো কি বলে আপনাদের এলাকায় পেরাক তার কাটা তখন তার কাটা ছিল না হাজরাতে আরো নিচে নামো এত উপরে আরো নিচে আগে যেরকম ছিল এরকম আরেকটা নিচে বাস তো নূহ পয়গম্বর বলে যে আমি তার কাটা পাবো কোথায় এবার আল্লাহ বলে যে তার কাটার প্রয়োজন নাই প্রত্যেক কাঠের মাথায় একজন পয়গম্বরের নাম খুদাই করে তুমি লেখো তখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের পয়গম্বরের নাম লিখে আর একটার সাথে আরেকটা লাগায় আর জোড়া লেগে যায় আরো জোরে কোন সুবহানাল্লাহ সারা দিন পরিশ্রম করে এই নামগুলো খোদাই করে কাঠের মাথায় লিখার পরে জোড়া দেয় নৌকা হয় পরের দিন সকালবেলা উঠে দেখে নৌকা নাই কাঠগুলো সব জোড়া ছেড়ে দিয়েছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 দিন 3 দিন পরে এবার সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ কি এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে সারা দিন পরিশ্রম করে এগুলো কষ্ট করে লাগায় আর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি যে নাই কোনো অন্যায় যদি করে থাকি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তৃতীয় দিনের মাথায় যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে যখন আল্লাহর দরবারে কায়মান বাক্যে বলতে লাগলেন আল্লাহ তোমার কাছে জানতে চাই যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করে দাও আল্লাহর পয়গম্বররা এতটা অনুশোচনা হৃদয় নিয়ে আল্লাহর কাছে চায় আমার আল্লাহ তাদের যা চাওয়াটাকে পূরণ করে দেন রব্বি কারীম ডাক দেয়া বলে রে পয়গম্বর নূহ তোমার কাছে জানতে চাই প্রত্যেকটা পয়গম্বরের নাম তুমি কাঠের মাথার মধ্যে লিখেছ আমি জানতে চাই রে নূহ তোমার কাছে আমার প্রশ্ন যার কারণে তোমারে আমি বানাইলাম যার কারণে তোমাকে আমি পৃথিবীর জমিনের সারাতের দায়িত্ব দিলাম যার কারণে তুমি পৃথিবীর জমিনের মধ্যে পয়গম্বর হয়েছো রে নূহ আমার প্রশ্ন হলো ওই মুহাম্মদের নামটা তুমি এখন অন্য কাঠের মাথার মধ্যে লিখছো কিনা বলে যে
না না, আমি তো এখনো মোহাম্মদ পর্যন্ত আসতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর রে, যতক্ষণ পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি নাম না লিখবা, ততদিন পর্যন্ত তোমার এই নৌকা নৌকায় পরিণত হবে না। এমনি ভাবে কিয়ামত পর্যন্ত নাম লিখতে থাকবার, জোড়া লাগাইতে থাকবা, ফজরের সময় নৌকা ভেঙে যাবে। আমার নবী মুহাম্মদের নাম না লেখা পর্যন্ত তোমার কিস্তিতে রূপান্তরিত হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ, তোমার কাছে আমার প্রশ্ন, তোমার কাছে আমার জিজ্ঞাসা, নবী মুহাম্মদের নামটা আগে লিখবো না পরে লিখবো? এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, সমস্ত পয়গম্বরদের নাম কাঠের মাথার মধ্যে তুমি লিখবা। সামনে লিখবা আমার আল্লাহ, আমি আল্লাহর নামটা, আর পিছনে লিখবা আমার নবী মুহাম্মদের নামটা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সামনে হলেন আল্লাহ, পিছনে হলেন রাসূল, আর দুই সাইডে হলো পয়গম্বররা। আল্লাহু আকবার বলেন। রব্বি কারীম ডাক দিয়া বলেন, এইভাবে যদি নৌকাটা তুমি সাজাও, এইভাবে যদি নামগুলো লেখো, তোমার নৌকা পৃথিবীর জমিনে আর কেউ ভাঙতে পারবে না। পৃথিবীর কোন ঘূর্ণিঝড়, পৃথিবীর কোন সিডর তোমার নৌকা ডুবাইতে পারবে না। তার কারণ যেখানে আমার নবী আছে, সেখানে আমি আল্লাহ আছি। सबसे आला आला हमारा नबी, बोलें सबसे आला आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। কথা কোন ঠিক কিনা? ওরে খালক সে আউলিয়া, আউলিয়া সে রসূল, খালক সে আউলিয়া, আউলিয়া से रसूल, और सब रसूलों से आला मारा नबी, बोलें और सब रसूलों से आला मारा नबी, सबसे आला आला मारा नबी। समस्त नबीদের আলা হলেন আমার নবী। কথা কোন ঠিক কিনা? রে দুনিয়ার মুসলমান, নূহ নবী কিস্তি বানাইলেন, কিস্তির মধ্যে আমার নবীর নাম না লেখা পর্যন্ত কিস্তি হলো না। যেই মাত্র নবীর নামটা লিখলো, ওই মাত্র কিস্তি হয়ে গেল। 40 দিন পর্যন্ত বন্যা ছিল, পৃথিবীর বন্যা, পৃথিবীর ঘূর্ণিঝড় ওই নৌকার কিছুই করতে পারে নাই। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, ওই দিন থেকে আমি নবী মুহাম্মদের প্রেমে পড়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আমার কাছে কেন যেন বিশ্বাস হয়েছে রে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ ওই নবীর এত পাগল, এত পাগল। আল্লাহকে যদি রাজি খুশি করতে চায়, আল্লাহকে যদি তোমরা পেতে চাও, তাহলে নবী মুস্তাফার কদমে তোমরা পড়ে যাও। চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহকে যে পাইতে চায়, হাজরাত কে
ভালোবেসে আরশ করেছি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে যদি রাজি আর খুশি করতে চাও, নবী মুস্তাফার কদমে পড়ে যাও, তাহলে আল্লাহ অতি তাড়াতাড়ি পেয়ে যাইবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমরা নবী নবী করি। কথা বলেন ঠিক কিনা? রে রামচন্দ্রপুরের মুসলমান, আমি জানতে চাই পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম মুহাম্মাদুর। রে দুনিয়ার মুসলমান, রব্বে কারিম ঈসা রুহুল্লাহকে ডাক দেয়া বলে, ঈসা রে মুসা, যদি তোমরা এই পৃথিবীর জমিনের মধ্যে সুন্দর জীবন যাপন করতে চাও, আমার নবী মুহাম্মাদের প্রেমের প্রেমিক হয়ে যাও, আমার নবী মুহাম্মদ মুস্তাফার তোমরা ভালোবাসা বুকে লালন করো, তাহলে আমি আল্লাহ তোদেরকে আমার হৃদয়ের মধ্যে লালন করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানতে চাই ঈসা রুহুল্লাহ আমার নবীর প্রেমিক ছিলেন কিনা? জোরে বলেন, জোরে বলেন। আবার পৃথিবীতে আসবে কিনা? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ, নবী মুহাম্মদ আমার জন্য কত বড় নিয়ামত ছিল। আল্লাহু আকবার বলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইব্রাহিম তো ঈমানদার মানুষ ছিল, ইব্রাহিমের জন্য আমি আমার নবীকে অনুগ্রহ নিয়ামত দিয়ে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন করলাম ইব্রাহিমকে, ইব্রাহিম তোমার কাছে আমাদের জিজ্ঞাসা, নবী মুহাম্মদকে কিভাবে অনুগ্রহ হিসেবে তুমি পাইলা? ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমাকে আমার কওমের লোকেরা আগুনের মধ্যে নিমজ্জিত করেছিল পুড়ে পুড়ে ফেলার জন্য। আমাকে আমার কওমের লোকেরা আগুনের মধ্যে ফেলাইছে কয়লা বানানোর জন্য, পৃথিবীর জমিন থেকে আমাকে ডিলিট করে দেওয়ার জন্য। কিন্তু আমি তো মুহাম্মদের প্রেমিক ছিলাম, আমি মুহাম্মদের পাগল ছিলাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, দুনিয়ার আগুন খবরদার, আমার ইব্রাহিম আমার নবী মুহাম্মদের পাগল, ইব্রাহিমের একটা পশম তুমি পোড়াইতে পারবা না। আল্লাহু আকবার বলে। এবার আমি জানতে চাই, ইব্রাহিমের পশমটাকে পৃথিবীর আগুন জ্বালাইতে পারে নাই। আমার নবী ডাক দেয়া বলে, উম্মত তোমরা আমাকে যদি ভালোবাসো, ইব্রাহিমের মতো যদি আমার মহব্বতের প্রেমিক হতে পারো, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুনও তোমাদেরকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন। নবী দেখলে পরে জাহান্নামের আগুন হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? নবী দেখলে পরে জান্নাত ওয়াজিব। কথা বলেন, কথা বলেন। এবার আমি যদি জানতে চাই আপনাদের কাছে, ও দুনিয়ার মুসলমান, আমরা নবী চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, আমরা নবী চাই কি চাই না? রে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বড় শখ করে ঈসা রুহুল্লাহকে বলছে, রে ঈসা তুই আমার পাগল হইছি, আমার নবীর পাগল হইছিস, আমার কোনো দুঃখ নাই। নবীর প্রেমের প্রেমিক হইয়া সেজদায় পড়ে আমার কাছে কান্না করেছিস, আমি তোর কান্না শুনেছি, আমার কাছে ফরিয়াদ করেছিস আমার নবীর উম্মত হওয়ার জন্য। আমি আল্লাহ কারো ফরিয়াদ কবুল করি নাই, তোর ফরিয়াদটা কবুল করছিস। আবার পৃথিবীতে তুই আসবি, তবে নবী হয়ে নয়, আমার নবীর উম্মত হয়ে। কথা কোন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, পয়গম্বর ঈসাকে যদি প্রশ্ন করে, ও পয়গম্বর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনুগ্রহ, তোমার জন্য অনুগ্রহ কিনা? বলবে যে হ্যাঁ, আমার জন্য অনুগ্রহ। আমরা প্রশ্ন করলাম, ঈসা রে তোমার কাছে জানতে চাই, কেমনে তুমি অনুগ্রহ হিসাবে পাইলা? ঈসা রুহুল্লাহ ডাক দেয়া বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, আমাকে যেদিন মারার জন্য তারা চেষ্টা করেছিল, ঘরের ভিতরে বন্দী করেছিল, আল্লাহর কাছে আমি বাবা আদমের দোয়াটা করেছিলাম, আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাবা মাপ পাইছে মুহাম্মাদের উসিলা করে দোয়া করার কারণে, আজকে আমিও তোমার দরবারে ওই মুহাম্মদ নামের উসিলা ধরে মাপ চাই, তোমার উপরে তাওয়াক্কুল করলাম। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ঈসা রে আমার নবীর নামটা ধরার কারণে আমি আল্লাহ তোকে দুশমনের হাত থেকে রক্ষা করে চতুর্থ আসমানে নিয়ে গেছি।
জোরে বলেন আল্লাহু আকবার। কার জন্য মাপ পাইছে? নবীর কারণে। বলেন কার কারণে? বাবা পাইল নবীর কারণে। বাবার সন্তান ঈসা রুহুল্লাহ কয় নবীর কারণে আবার মাপ পেয়ে গেলাম না, আমি দুনিয়াতে আবার আসবো, তবে নবী হয়ে নয়, আখিরি জামানার পয়গম্বরের নবীর উম্মত হয়ে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ বলে দিলেন, খবরদার, তোর পরে 600 বছর পর্যন্ত পৃথিবীতে আমি আর কোন নবী পাঠাবো না। তোর উম্মতদেরকে বলে দিবি, রে ঈসা, তোর উম্মতদেরকে বলে দিবি তারা যেন আমার নবী মুহাম্মদের উপরে যেন ঈমান আনে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথমে ঈসাকে বলেছে আমিন বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে তুই মুহাম্মদের উপরে ঈমান আন। বলে যে আল্লাহ আমি তো ঈমান আনছি, আমি না আবার নবীর উম্মত হয়ে পৃথিবীর জমিনের মধ্যে আগমন করব। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ 2 নম্বরে বললেন, ঈসা রে, এবার তোর উম্মতদেরকে তুই বলে যা, বলে দে, এদের প্রত্যেককে বলে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ না আসা পর্যন্ত বর্তমান যে ইহুদিরা ইসরায়েলের মধ্যে বা পৃথিবীর আনাচে কানাচে যত ইহুদি আছে তাদের প্রত্যেকের প্রতি ঈসা রুহুল্লাহর নির্দেশ ছিল যে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি তোমরা ঈমান আনবা। সুবহানাল্লাহ বলেন। তিনি ঘোষণা দিয়েই গেলেন, মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন পয়গম্বর পৃথিবীতে আসবে যার নাম হবে আহমদ, তোমরা তার উপরে ঈমান আনবা। তিনি পৃথিবীতে আসার সাথে সাথে আমার দায়িত্ব শেষ, তখন তোমরা আমার উম্মত নয়, তোমরা উম্মত হইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কেন সুবহানাল্লাহ। এই জন্য ইহুদিদের সাথে আমাদের দুশ্মনী কেন? জায়গা জমিন নিয়ে কিন্তু আমাদের দুশ্মনী নাই। যখন তারা শুনেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ পয়গম্বর পৃথিবীতে আসবে, তখন তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি জামানার পয়গম্বরকে তোমরা ইহুদির থেকে, ইহুদি বংশ থেকে বা ইহুদিদের মধ্য থেকে তুমি তার জন্মটা দিও। আল্লাহ তাদের দোয়া কবুল করেন। বলেন বলেন, দোয়া কবুল করেন। আল্লাহ কার দোয়া কবুল করেছেন? ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ বাপার বেটা কাবা বানাই আল্লাহর কাছে দোয়া করছে যে আল্লাহ আমাদের বংশ থেকে, ইসমাইলি বংশ থেকে তুমি আখিরি জামানার পয়গম্বরে তুমি পাঠাইও। আল্লাহ কয় তোমরা বাপ বেটার দোয়াটাই আমি কবুল করে নিলাম। আরো জোরে কোন, ইহুদিদের দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য নবী যেদিন পৃথিবীতে আসছেন সেদিন একজন ইহুদি চিৎকার চেঁচামেচি করে বলতেছিল, ইয়া মাশারাল ইয়াহুদ। সকালবেলা নবীজি সুবহে সাদিকের সময় পৃথিবীতে জন্মগ্রহণ করছেন। সুবহানাল্লাহ কন্যা। মিলাদ, নবীর মিলাদ কখন? সুবহে সাদিকের সময়, সকালবেলা। যেদিন পৃথিবীতে নবীজি আগমন করলেন ওই দিনই একজন ইহুদি চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, ইয়া মাশারাল ইয়াহুদ, এ ইহুদিরা কে কোথায় আছো? ইহুদিরা চোখ ডলতে ডলতে, বুঝেন না ঘুম ফাতাইল্লা দিছে দৌড়, ভাবছে কি আগুন টাগুন লাগছে নাকি। আবার সকালবেলা উঠে দেখে যে ও চিৎকার চেঁচামেচি করতেছে, ওয়াইলাক ওয়ামালাক, তুই ধ্বংস হ, তোর কি হয়েছে? ইহুদিরা ডাক বললেন, শোনো, আমার চিৎকার চেঁচামেচিটা তোমাদের কাছে বিশুদ্ধারে মনে হচ্ছে, তোমাদের কাছে এটা খুব খারাপ মনে হচ্ছে। ইহুদিরা শুনে নাও, এতদিন পর্যন্ত যার অপেক্ষায় তোমরা অপেক্ষমান ছিলা, এতদিন পর্যন্ত যার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ ইহুদিদের মধ্য থেকে আখিরি জামানার পয়গম্বরের জন্ম দিও। এই দোয়াটা তোমাদের কবুল হয় নাই। আজকে কত্তলা নাজমু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদিহিল লাইলা, চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান, নবীর মিলাদের হাদিস পাওয়া যায় না, তারা বলে যে মিলাদের হাদিস নাই, অথচ আমার নবী ডাক দিয়ে বললেন, শোনো, আমার মিলাদের দিন ইহুদি বলেছিল আজকের এই রজনীতে মুহাম্মদ নামক তারকাটা পৃথিবীর জমিনের মধ্যে উদিত হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেদিন থেকে ইহুদিরা আমার নবীকে হত্যা করার জন্য পরিকল্পনা শুরু করে দিল। আমি যেহেতু খাইতে পারি নাই, তোরেও খাইতে দিতাম না। কথা কন না। আমাদের সমাজে এমন একটা চরিত্র আছে না নাই? আমি যেহেতু পাই নাই, তোরেও দিতাম না।
ইহুদিরা চিন্তা করলো নবী যেহেতু আমাদের ভিতর থেকে আসে নাই, এই নবী আর দুনিয়াতেই রাখতাম না। নাউজুবিল্লাহ কোন, যার কারণে আজকে পর্যন্ত ইহুদিদের সাথে আমাদের দুশ্মনী আছে না নাই? তবে এই দুশ্মনী মিটবার মতো নয়, তার কারণ হলো নবীর দুশ্মন তো নবীর উম্মতের দুশ্মন। কথা কোন ঠিক কিনা? আমার নবীর সাথে যারা বেয়াদবি করবে তাদেরকে ছাড় দেওয়া হবে। এ দুনিয়ার মুসলমান ইহুদির মধ্য থেকে না। এই জন্য ইহুদিদের বড় বড় পণ্ডিত যারা, তারা নবীর ব্যাপারে গভীর পরিচিতি লাভ করবো। চিল্লায় এখন না সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, নবীজি পৃথিবীতে আগমন করলেন, খুব গভীর মনোযোগ দেন। যখন দিনের দাওয়াত শুরু করে দিল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গাম্বরদের জন্য হলো আমার নবী নিয়ামত, আমার নবী আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। আর এখনো পর্যন্ত আমরা যারা পৃথিবীর জমিনের মধ্যে জীবিত আছি, তারাও তাদের জন্য আমার নবী আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, তাদের জন্য আমার নবী হলো সবচাইতে বড় অনুগ্রহ। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত দিতে খুব গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে পারতেছেন কথাগুলো? খুব গভীর মনোযোগ দেন। নবীজির দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। তিনি কি করলেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি গবেষণা করতে শুরু করলেন। সুবহানাল্লাহ কোন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ মুকাউকাসকে, তিনি হলেন কিপ্তিদের সরদার, কিপ্তিদের সরদার এবং মিশরের দিনদার। এটা এখন দিন না, পরে পরে একটু দূর শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা। বাদশাহ মুকাউকাস ছিলেন ইস্কান্দারিয়ার একজন বাদশাহ। ইনি কিপ্তিদের শাসক ছিলেন। তিনি আসমানে কিতাবের উপরে বড় দখলদারিত্ব থাকার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি জ্ঞান অর্জন করতে শুরু করলেন এবং মুহাম্মদকে খুঁজতে শুরু করলেন। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এ দুনিয়ার মুসলমান, হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ও দুনিয়ার মুসলমান, আমি যখন ইস্কান্দারিয়ায় গেলাম, আমি যখন মিশরের জমিনের মধ্যে কাফেলা নিয়ে গেলাম, ইস্কান্দারিয়ার বাদশা আমার সংবাদ শোনার পরে তিনি আমাকে তলব করলেন। আমি তার রাজ প্রাসাদের মধ্যে গেলাম। যাওয়ার পরে আমাকে প্রশ্ন করলো, তোমার কাছে আমি জানতে চাই, আমাকে আখবিরিনি আন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান, ইস্কান্দারিয়ার বাদশা ডাক দেয়া বলে, ও শুবা ইবনে মুগীরা, তোমার কাছে আমার প্রশ্ন, মুহাম্মদ তোমার এলাকার মানুষ, মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছে, তিনি মক্কা নগরীতে বড় হয়েছেন। তুমি মুহাম্মদ সম্পর্কে আমাকে একটু তলব খবর দাও। হযরতে আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে, আমি মুকাউকাসের প্রশ্নের জবাব শোনার পরে আমি থ হয়ে গেলাম। আমার গ্রামের মানুষ আমি খবর রাখি না, অথচ কয়েকশো মাইল, হাজার মাইল দূরে মিশরের জমিনের মধ্যে ইস্কান্দারিয়ার বাদশাহ মুকাউকাস আমার নবীর খবর রাখে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সবাই পাগল হিসাবে চিনে, কিন্তু আশিকে রাসূলরা পাগল হিসাবে চিনে না। তারা জীবনের সঙ্গী হিসাবে, জীবনের চেয়ে আপন হিসাবে তারা চিনে। বাদশাহ মুকাউকাস ডাক দেয়া বলে, মুহাম্মদকে তুমি চিনো কিনা? বলে যে হ্যাঁ, আমি মুহাম্মদকে চিনি। বলে যে তার সম্পর্কে আমাকে একটু বলো। বলে যে মুহাম্মদ এমন একজন লোক, তিনি কোনোদিন কাউকে গালি দেয় না। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন। তিনি কোনোদিন মানুষের কোনো ক্ষতি করে না,
তিনি কোনোদিন মানুষের উপরে জুলুম করে না, জুলুমের বিরুদ্ধে মোহাম্মদ সব সময় রুখে দাঁড়াইতো। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর জমিনের মধ্যে কারোর উপরে মিথ্যা মামলা দিত না, কারো কোনো ক্ষতি করত না, বরং মানুষগুলোকে মূর্তি পূজা থেকে বিতাড়িত করে এক আল্লাহর দিকে আহ্বান করে বলে যে শোনো, আমি তোমার কাছে জানতে চাই, মোহাম্মদকে যদি কেউ আঘাত করে জানতে চাই তিনি কি পাল্টা আঘাত করে কিনা, বলে যে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তিনি কি তাদেরকে পাল্টা আঘাত করেন কিনা, বলে যে না, পাল্টা আঘাত করে না। বলে যে কি করে, বলে যে উল্টা তাদের জন্য আরো দোয়া করে। এত আস্তে করেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এই চরিত্রগুলো আমাদের সমাজে দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার ভাই ভুল করতে পারে, আমার ভাই অপরাধ করতে পারে, আমরা ওই ভাইকে ক্ষমা করতে চাই কি চাই না? বলে যে তারে যদি কেউ মারে তাহলে সে তার প্রতিশোধ নেয় না, উল্টা আরো তার জন্য দোয়া করে। বলে যে রে, আল্লাহ নবীর সাহাবী শুআবা ইবনে মুগীরাকে বলতেছে, আমার মনে হয় ইনি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূল। সুবহানাল্লাহ কোন। এবার ডাক দেয়া বলতেছে, তুমি কেমনে বুঝলা যে ইনি আখিরি জামানার পয়গম্বর? বলে যে আমি না তাওরাত কিতাবের হাফেজ। জোরে বলেন আল্লাহু আকবার। বলে যে শোনো, তাওরাতের 9টা জায়গার মধ্যে নবী মুহাম্মদের নাম লেখা আছে, তাওরাতের 9টা জায়গার মধ্যে নবী মুহাম্মদের নাম লেখাই নাই, বরং মুহাম্মদের চরিত্র কেমন হবে, মুহাম্মদের অবয়ব কেমন হবে, মুহাম্মদের চুল কেমন হবে, মুহাম্মদ কোন বংশে জন্মগ্রহণ করবে, তার বাবার নাম কি হবে, তার দাদার নাম কি হবে, এগুলো সব তাওরাতের পৃষ্ঠার মধ্যে লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলে যে মক্কা নগরীর মানুষ শুনে নাও, আমাদের পয়গম্বরের জামানায়, মুসা কালিমুল্লাহর জামানায় এক লোকে তাওরাতের 9টা নামের উপরে মুহাম্মদের নাম যে 9টা জায়গার মধ্যে লেখা ছিল, ওই 9টা জায়গার মধ্যে যখন মুহাম্মদের নাম লেখা দেখতে পাইতো, সাথে সাথে প্রতিদিন এই 9 বার ওই তাওরাতের পৃষ্ঠার মুহাম্মদের উপরে চুমা দিত। জোরে কোন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এই চুম্বন দেওয়ার কারণে আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। বলেন বলেন আল্লাহু আকবার। কেন? মুহাম্মদের নামের উপরে চুম্বন দিয়েছে, এই জন্য আমার আল্লাহ পাপিষ্ঠকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাকে আউলির নাম দপ্তরে নাম লিখিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরে বনি ইসরাইলের লোকেরা পায়ের মধ্যে রশি দিয়ে টেনে ময়লা স্তূপের মধ্যে ফেলে দিয়েছে। আমার আল্লাহ মুসাকে ডাক দিয়া বললেন, খবরদার আমার বন্ধুর সাথে বেয়াদবি করিস না। বন্ধু কেন? বলে যে এটা আমার নবীর আশিক ছিল। কিভাবে জানলেন? বলে যে তাওরাতের পৃষ্ঠার মধ্যে 9 জায়গায় মুহাম্মদের নাম ছিল, ওই 9 জায়গায় নাম দেখার পরে ওই 9 জায়গায় সে চুম্বন দিয়েছে। আমার বন্ধুর আজমতের খাতিরে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। এ মুসা যাও, তার গোসল করাও, তার জানাজার নামাজের ইমামতি তুমি করবা এবং তার দাফন কাফন সম্পন্ন করবা, এটা আমি মাওলাই কারিমের নির্দেশ। আল্লাহু আকবার বলেন। বাদশা মুকাউকাস ডাক দিয়া বললেন, তোমরা ভাগ্যবান, তোমরা ভাগ্যবান, তোমাদের নগরীর মধ্যে, মক্কা নগরীর মধ্যে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হয়েছে। লাউ আসাবাল কিবতা ওয়ার রুম ফাত্তাবিউ, যদি এই কিপ্তিরা তারে পাইতো আর রোম দেশের, রোমের, পারস্যের, রোমের মানুষগুলো মুহাম্মদকে পাইতো, অবশ্যই অবশ্যই তারা নবী হিসাবে তাকে গ্রহণ করতো। জোরে কোন সুবহানাল্লাহ। তোরা কত বড় পোড়া কপালে যে মুহাম্মদকে তোরা এখনো চিনতে পারিস না। হযরতে শুআবা ইবনে মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, আমি এই কিপ্তি বাদশার এই কথাগুলো শোনার পরে আমার টনক নড়ে গেল। আমি এবার চিন্তা করলাম যে বাদশা কি সত্য বলে না মিথ্যা বলে। আমি এবার চলে গেলাম একজন ইহুদি আলেমের কাছে মুহাম্মদ সম্পর্কে যাচাই বাছাই করার জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। ইহুদিকে ডাক দেয়া বললেন, ইহুদি পণ্ডিতকে ডাক দেয়া বললেন, এ ইহুদি পণ্ডিত, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। কয় প্রশ্নটা কি? বলে প্রশ্নটা হলো, হাল বাকিয়া নাবিয়ুন, পৃথিবীর জমিনের মধ্যে কি এখনো কোন নবী আসার বাকি আছে নাকি?
বলে যে হ্যাঁ হ্যাঁ, একজন নবী আসা বাকি নাই, তিনি চলে এসেছেন, তিনি হলেন নবিউল আম্বিয়া। আরো জোরে বলেন আম্বি সুবহানাল্লাহ। তিনি হলেন সমস্ত নবীদের নবী। এই জগতের মধ্যে হযরত ঈসা রূহুল্লাহ এবং মুহাম্মাদের মাঝখানে আর কোন নবী নাই। তবে শুনে নাও, আমি তার নাম সহ তোমাকে বলে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়া নাবিয়্যুম মুরসালুন, তিনি হলেন একজন প্রেরিত রাসূল। এবং হুয়া নাবিয়্যুল উম্মি, তিনি হলেন নবীদের মূল। ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ বলেন। তিনি নবীদের মূল হবেন, নবীদের সরদার হবেন, তার নাম হবে আহমদ। শুনে রাখো, যদি কোনোদিন তার সাক্ষাৎ পাও তাহলে তার সাথে কোনোদিন বিয়াদবি করো না, তাকে জীবনের চাইতে বেশি ভালোবাসবা। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। হযরতে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি অবাক হয়ে গেলাম, আহারে আমার গ্রামের মানুষ আমি চিনি নাই। কথা কন না খা, এই যে একটা দ্বীনি প্রতিষ্ঠান, এটা কার? আপনাদের এই গ্রামের নাম। অথচ কত মানুষ, আপনারা সবাই কিন্তু এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসেন। কথা কন না খা, এই সবাই এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসেন না কেন? এখানে কোরআন পড়া হয়। আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? এখানে কি পড়া হয়? আবার কিছু পোড়া কোপালে এমনও আছে যে মাদ্রাসার সাথে দুশ্মনী করে। কথা কোন আছে না নাই? আরে মাদ্রাসাকে নিয়ে কেন দুশ্মনী করো? রাজনীতি যত আছে মাদ্রাসা মসজিদের বাহিরে। কথা কোন না কা? আর আমাদের দেশে সবচাইতে বড় রাজনীতিটা চলে মসজিদের ভিতরে। কথা কোন না কা? যেই দল ক্ষমতা যায় ইমাম সাহেব সেই দলে। কথা কয় না। আপনাদের এলাকার কথা বলি না, আমি আমার ঢাকা শহরের কথা কই। ক্ষমতা চেঞ্জ তো ইমাম চেঞ্জ। মুয়াজ্জিন সহজে মুয়াজ্জিনের গাঠটি কোটটা বাইন্দা করে বাসে উঠে দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যত রাজনীতি মসজিদের ভিতরে, যত রাজনীতি মাদ্রাসার ভিতরে, প্রতিষ্ঠানের ভিতরে। না না, এই রামচন্দ্রপুরের মানুষ আর শহরের পারের মানুষ, আমি তো আপনাদের এলাকারই। আমার বাড়ি অনেক দূরে, কিন্তু আপনাদের মহাব্বত আর ভালোবাসার কারণে আমি মনে করি যে আমি আপনাদের এলাকারই। কথা বুঝেন নাই? আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে মন দিয়ে ভালোবাসি। তবে আশাবাদী, ভালোবাসাটা যদি নিরেট 100% ভালোবাসা হয়, হাশরের ময়দানে একসাথে সবাই জান্নাতে যাব। আমিন বলেন, আমিন বলেন। কারণ আমরা সবাই নবীর পাগল। আমরা সবাই কার পাগল? আর নবী বলেছে, আমাকে ভালোবাসলি তো আমার সাথে জান্নাতে যাবি। সুবহানাল্লাহ। এজন্য আমরা সবাই একসাথে নবীর সাথে জান্নাত চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। নবীর যেই গ্রামের, এই গ্রামের মানুষ, এই মহল্লার মানুষ নবী চিনে না, অথচ মিশরের মানুষ নবী নিয়ে গবেষণা করতেছে। সুবহানাল্লাহ বলেন। যখন এই ইহুদি পণ্ডিত ডাক দেয়া বলল, শোনো, মুহাম্মদ তিনি পৃথিবীতে আসবেন, তার নাম হবে আহমদ, তিনি হবেন নবীদের সরদার। এই কথাটা শোনার সাথে সাথে মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ, আমি আর এখানে একটা মুহূর্তের জন্য দেরি করলাম না, সাথে সাথে মক্কাতুল মুকাররমায় এসে নবীজির কদমের মধ্যে আমি হাজিরা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দেয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী, জীবনে বড় ভুল করে ফেলেছি, জীবনে বড় অন্যায় করে ফেলেছি আপনার সাথে দুশ্মনী করে। এখন আমি হাত বাড়িয়ে দিলাম গো নবী, আপনিও হাত বাড়িয়ে দেন, আমাকে এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া বলে সূরা আল ইমরানের কথাটা মনে করিয়ে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আহারে, আমার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আল্লাহ তোর জন্য জান্নাত রেডি করে রাখছে। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আমার হাতে হাত রেখে ঈমান না আনতে, তোর জন্য জাহান্নাম অপেক্ষা করতো, জাহান্নামের মধ্যে পুড়ে জ্বলে পুড়ে আঙ্গারে হয়ে যাইতে। আমি রাসূলুল্লাহর কারণে তুই এখন জান্নাতের বাসিন্দা হয়ে গেলি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ইবনে আসাকির প্রথম খণ্ডের মধ্যে আমি একটা হাদিস পড়ে অবাক হয়ে গেলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সোমবার দিনে তিনি ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার
দিবাগত দ্বিপ্রহরে একজন ইহুদি আইসা ডাক দিয়া বললেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবীজির রওজার পাশে বসে বসে নবীজির শানে দুরূদ পড়তেছেন আর চোখের পানি ঝরঝর করে ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আহারে, এতদিন পর্যন্ত নবী দেখে আমরা হৃদয় জুড়াইতাম, আজকে তো নবী নাই, নবী আমাদের কাছ থেকে পর্দা করে রওজা শরীফে আরাম করতেছেন। এই কথা ভেবে ভেবে সবাই চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কাঁদতেছে। ইত্যবসরে একজন ইহুদি আলেম আইসা ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম, হাল ফিকুম মুহাম্মাদুর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথমে সালাম দিল, ডাক দিয়া বলল, কে তোমরা এখানে জড়ো হয়ে বসে আছো? তোমাদের পরিচয় কি? শোনো, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আমি তোমাদের কাছে জানতে চাইতেছি, হাল ফিকুম মুহাম্মাদ, তোমাদের মধ্যে কি মোহাম্মদ আছে নাকি? এই ইহুদি আলেমটার এমন কথা শোনার পরে প্রত্যেকের চোখের কোণ বেয়ে বেয়ে চোখের ফোঁটা পানিগুলো জর করে পড়তেছে। হযরতে ওমর তাকায় আলীর দিকে, আলী তাকায় ওসমানের দিকে, সবাই একজনে আরেকজনের দিকে তাকাতাকি করতেছে। নবীজি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই লোকের মনে হয় কোনো খবর। যারা বলেন খবর, তিনি মনে করেছেন নবীজি আছেন। হযরতে আলী ডাক দেয়া বলে, মানিসাইল আন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে তুমি প্রশ্নকারী? কোথায় তোমার বাড়ি? কোথায় তোমার ঘর? মুহাম্মদ সম্পর্কে তুমি প্রশ্ন করতেছো, আমি জানতে চাই কি চাও তুমি মুহাম্মদের কাছে? এবার ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আরজু আন আসলামা আলা মুহাম্মদ, আলা ইয়াদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আতলুবুল ইসলাম, আমি ইসলাম গ্রহণ করতে চাই, মুহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হতে চাই। মুহাম্মদ কোথায়? আমাকে সন্ধান দাও। এ দুনিয়ার মুসলমান, এই কথাটা শোনার পরে হযরতে আবু বকর ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিল, ডাক দেয়া বলে, ওমর, নবীজি ইন্তেকাল করেছে, গতকালকে এক পাগল এসেছে, আজকে আর এক পাগল আসছে। আহারে, এই পাগলগুলো নবী বিরহের সংবাদ শুনতে পায় নাই। হযরতে ওমর ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, নবী ইন্তেকালের পরে এক পাগল আসলো, বেদুইন, ডাক দেয়া বলতেছে, নবী কই? এ আলী, নবী কোথায়? নবী কোথায় বলো? আলী ডাক দেয়া বললেন, আমি বলতে পারবো না, ওমরের কাছে যাও। ওমর ডাক দেয়া বলে, আমিও বলতে পারবো না, আবু বকরের কাছে যাও। সবাই চোখের পানি জর করে ছেড়ে দিয়ে কেঁদে বলে, আহারে পাগল রে, তুমি কি জানো না নবী আজ থেকে 3 দিন আগে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহ। বলে যে না না। বলে যে তাহলে কেন এসেছ? বলে যে আমি এসেছি, আল্লাহ বলেছেন নবীর দরবারে আসলে গুনাহ মাফ হয়, আমি তো আমার গুনাহ মাফ করার জন্য নবীর দরবারে এসেছি। জোরে কান সুবহানাল্লাহ। বলে যে এখন তো নবী নাই, তাহলে কি হবে? এই পাগলটা বলে, আবু বকর, হে ওমর, উসমান, নবীজি এত দামি, নবীজি এত দামি, নবীর কাছে আসলে গুনাহ মাফ হয়। এই কথাটা আল্লাহ সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আমার নবী কত বড় অনুগ্রহ, কত বড় দামি নিয়ামত, নবীর কাছে আসলে পরে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এবার পাগলটা ডাক দেয়া বলে, আবু বকর রে, জীবনের গুনাহ মাফ করার জন্য আসলাম, এখন বুঝি গুনাহ মাফ হবে না? নবীর দরবারে আসলে গুনাহ মাফ হয়, এখন বুঝি গুনাহ মাফ হবে না? আমারে বুঝি আর গুনাহ মাফ করা হলো না রে আলী, আমি চলে যাচ্ছি। দৌড়াইয়া যখন চলে যেতে শুরু করলেন, হযরতে আলী তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রওজার পাশে বসে রইলেন। আমার নবী আলীর স্বপ্ন যোগে হাজিরা হয়ে ডাক দেয়া বলে, আলী রে, এই পাগলটারে থামাও, এই পাগলটারে থামাও, এই পাগলটারে বলে দাও শুধু সে নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আমার রওজার পাশে এসে হাজিরা দিবে আর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, আমার আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিবেন।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই শহরের পারের মুসলমান, রামচন্দ্রপুরের মুসলমান, আমি জানতে চাই আমরা মদিনায় যেতে চাই কি চাই না? বলেন মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? এই দুনিয়ার মুসলমান নবীর দরবারে গেলে গুনাহ মাফ হয়। আমার আল্লাহ ডাক দেয়া বললেন, ইসলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহু আকবার। যদি একটা ছোট্ট পাখি হইতাম, যদি একটা ছোট্ট পাখি হইতাম, একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনায় যাইতাম। কথা কোন ঠিক কিনা? রে দুনিয়ার মুসলমান, হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, এই পাগল বৃহস্পতিবার আসলো, বৃহস্পতিবারে আসার পরে বলতেছে মোহাম্মদ তো নাই, মোহাম্মদ কোথায়? আলী ডাক দিয়া বললেন, কেন? মোহাম্মদকে কি জন্য? বলে যে আমি মোহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব। বলে যে তোমার পরিচয় কি? বলে আমি একটা জাতি ইহুদি। জাতি কি? আরো জোরে বলেন জাতি কি? শুধু ইহুদি নয়, আমি ইহুদিদের একজন আলেম। বলে যে মোহাম্মদ সম্পর্কে তুমি কোথায় পেয়েছো? বলে যে আমি আসমানি কিতাবের মধ্যে পেয়েছি। আমাদের নবী আমাদেরকে নির্দেশ দিয়ে গেছে যে জগতের মধ্যে মোহাম্মদের দেখা পাইলে পরে মোহাম্মদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হইবা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ দুনিয়ার মুসলমান, হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলতেছে, যখন তার কাছে আমরা বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, কদে মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে পর্দা করে আমার নবী চলে গেছে। এবারে এই ইহুদিটার চোখের পানি জর জর করে ছেড়ে ছেড়ে কাঁদতে শুরু করলো। আহারে, নবী এত বড় নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে এত বড় অনুগ্রহ, এই নিয়ামতটাকে আমি বুঝি আর বুকের সাথে জড়িয়ে ধরতে পারবো না, আমি বুঝি এই নিয়ামতটাকে গ্রহণ করতে পারবো না। এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এবার ইহুদি ডাক দিয়া বললেন, শোনো আমার আরেকটা প্রশ্ন, হাল ফিকুম করাবাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এখানে যারা বসে আছো এদের মধ্যে মুহাম্মদের আওলাদ বলতে কেউ আছো কিনা? একটু হাত উঠাও। আল্লাহু আকবার বলেন। হযরত আলী ডাক দিয়া বলে, ইহুদি মুহাম্মদকে তুমি পাও নাই, তোমার মনের মধ্যে কষ্ট রে ইহুদি, বলো এবং এখন মুহাম্মদের আওলাদ দিয়ে কি করবা? বলে যে আমি মুহাম্মদ দেখি নাই, মুহাম্মদের আওলাদ দেখি আমার কলিজা ঠান্ডা করব। এ দুনিয়ার মুসলমান, মদিনায় যায় আশিকের দলেরা, মদিনায় যায় নবীর প্রেমিকেরা, মদিনার রওজা পাকে যায় নবীর মোহাব্বত যার অন্তরের মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? আমরা যারা মদিনায় গিয়েছি, মদিনায় বারবার যেতে মন চায়। কথা বলেন, কথা বলেন। আমরা যারা মদিনায় গিয়েছি বারবার মদিনায় যেতে মনে চায়। যারা যেতে পারি নাই, সেজদায় পড়ে আল্লাহর কাছে পড়ি, আল্লাহ জীবনে একবার হলেও মুহাম্মদের রওজা পাশে নিয়ে যাইও। এ দুনিয়ার মুসলমান, ডাক দিয়া বললেন, মুহাম্মদের আওলাদ কে আছে? একটু হাত উঠাও। সমস্ত সাহাবীদের চোখের পানি জর জর করে পড়তে শুরু করলো আর কাঁদতে শুরু করলো। হযরতে আলী ডাক দিয়া বলে, বিলাল কোথায় তুমি? বিলাল একটু দাঁড়াও, মুহাম্মদের আওলাদের কাছে পাগলটারে নিয়ে যাও। হযরতে বেলাল ডাক দেয়া বলে, আলী রে, এই পাগলের মধ্যে যে আগুনটা দাউ দাউ করে জ্বলতেছে, আমি বিলালের হৃদয়ের মধ্যে ঠিক একই নবী প্রেমের আগুন জ্বলতেছে।
আল্লাহু আকবার বলেন। এ আলী, এই পাগলটারে থামাইবা নবীর আওলাদ দেখাইয়া। আমি পাগলটারে কেমনে থামাইবা? আলা উরিদুল মাদিনাতা বিদুনি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আতাহাম্মালু মাকামা রাসূলিল্লাহি খালিয়ান আনহু। এ আলী, আমি এই নবী ছাড়া মদিনা থাকতে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। পাগলডারে থামাইবা নবীর আওলাদ দেখাইয়া, আমি পাগলডারে কি দিয়া আমার আগুনডারে নিভাইবা? হযরতে আলী ডাক দেয়া বলে, বিলাল রে, পাগলামি করিস না, তাড়াতাড়ি এই পাগলডারে ফাতেমার কাছে নিয়ে যাও। চিল্লাইয়া কন্যা সুবহানাল্লাহ। যাও, ফাতেমার কাছে নিয়ে যাও। হযরতে বিলাল আগে আগে হাঁটতেছে, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বুকটা ভাসাচ্ছে। পিছনে 2 নম্বর পাগল, এই ইহুদি পাগলটাও পিছনে পিছনে হাঁটতেছে। রে মুসলমান, আমি বলতেছিলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আরে সাহাবায়ে কেরাম নবীকে নিয়ামত হিসাবে গ্রহণ করছে, আমরাও নবীকে যদি নিয়ামত হিসাবে গ্রহণ করতে পারি, খোদার কসম জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম। কথা কোন ঠিক না? হযরতে বিলাল আগে আগে কাঁদতে কাঁদতে যাচ্ছে, পিছনে হযরতে আল্লাহর নবীরে পাগল ইহুদি আলেমটা হাঁটতেছে। দরজার মধ্যে নক করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, কে তুমি? এই সময়ে অসময়ে দরজা নক করলাম। হযরত বিলাল ডাক দিয়ে বললেন, ফাতেমা, প্রশ্ন করো না, তাড়াতাড়ি দরজা খোলো। বলে যে কেন? বলে যে নবীর একটা পাগলের আগমন ঘটেছে, নবীর পাগল এসেছে নবী দেখার জন্য। আমরা তো এখন নবী দেখাইতে পারবো না, আমরা এখন নবী দেখাইতে পারবো না, আমরা নবী দেখাইতে পারি না রে ফাতেমা। বলে যে এখন কি করতে চাও? বলে যে নবীর আওলাদ এই পাগলটা দেখতে চায়। নবীর পাগল আর নবীর আওলাদ এখন দেখাইয়া দেব। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান এবং হুসাইনকে ঠেলে পাগলের সামনে দিয়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পাগলটা হাসানকে জড়াইয়া ধরলেন, ইমাম হুসাইনকে জড়াইয়া ধরলেন। আমার নবী বলেছে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। এরা যে হাসান হুসাইনকে মহব্বত করলো, সে যেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করলো। আমি রাসূলুল্লাহকে যে মহব্বত করলো, আমার সাথে সে জান্নাতের সাথী হলো। চিল্লায়া গান সুবহানাল্লাহ। নবীর আওলাদ গুলোকে বুকের মধ্যে জড়াইয়া ধরে কলিজাটা ঠান্ডা করলেন। এবার জোরে জোরে বলতে লাগলেন, এরে ফাতেমা, তোমার কাছে আমার একটা অনুরোধ, তোমার কাছে আমার একটা অনুরোধ। আল্লাহর নবী পরিধান করেছে এমন একটা কাপড় আমারে দাও। আমার নবীর শরীর টাচ করেছে এমন একটা পোশাক আমার কাছে দাও। আমি এটা আমার জীবনের সাথে জড়িয়ে ধরবো, আমি এটার ঘ্রাণ নিব, আমি এটা আমার চেহারার মধ্যে মাখবো, আমি এটার থেকে নবী পাকের ঘ্রাণ নিয়ে নবী প্রেমের স্বাদ অনুভব করবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ইমাম হাসান এবং হুসাইনকে ডাক দিয়ে বললেন, নবীজি যেই জুব্বাটা বেশি পরিধান করতেন, এই জুব্বাটা আল্লাহর নবীর কন্যা কলিজার টুকরা ফাতেমা হযরতে হাসান হুসাইনের হাতে দিয়ে বললেন, যাও এই পাগলটার কাছে যাও। এই পাগলটার কাছে যখন নিয়ে ধরলেন, আল্লাহর নবীর জুব্বা মোবারক, এই পাগলটা নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরিয়ে এবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জীবনে কোনোদিন দেখতে পারি নাই, তবে আপনার এই জুব্বা দেখে দেখে আপনার প্রেমের তৃষ্ণাটা আমি মিটাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজির এই জুব্বা মুবারকটা বুকের মধ্যে জড়ালেন। ফাতেমা কি ডাক দিয়া বললেন, ফাতেমা, তুমি
তুমি যদি অনুমতি দাও, আমি এই জুব্বাটার সাথে নিয়ে যেতে চাই, আমি আমার নবীর এই স্বাদটা গ্রহণ করব জুব্বাটা দেখে দেখে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তোমাকে প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে বাধা দিতে চাই না। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর পোশাকের এই জামাটার তো দাম থাকতো না যদি এটা নবীর বডির সাথে টাচ না লাগতো। কথা বলেন, কথা বলেন। যদি নবীর বডির সাথে সংস্পর্শ না আসতো তাহলে আমাদের জামাও জামা আর নবীর জামাও জামা। বলেন ওই জামাটার দাম বাড়লো কার কারণে? কথা বলেন, কথা বলেন। নবীর কারণে দাম বেড়ে গেল। আর নবীর প্রেমিক এখন ওই জামাটা দেখে নিজের প্রেমের তৃষ্ণা মিটাচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই জামাটা নিয়ে আসলো, খুব গভীর মনোযোগ দেন। আমি আলোচনা করতেছিলাম সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতের অংশ বিশেষের উপরে। এই আয়াতের উপরে আলোচনা করতে গেলে রাত শেষ হয়ে যাবে, আমার সময়ও প্রায় শেষ। দুনিয়ার মুসলমান হযরতে আলী কাররামাহুল্লাহু ওয়াজহু ডাক দিয়া বললেন, পৃথিবীর মানুষেরা রে, এই জুব্বাটা হাতে নিয়ে তিনি আমাদের সামনে আসলেন। আসার পরে ডাক দিয়া বলতেছেন, আলী তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু গুণাবলী আমার সামনে প্রকাশ করো। সুবহানাল্লাহ বলেন। আমি তো জুব্বা পেয়ে গেলাম, জুব্বা পেয়ে আমি মহা খুশি। এবার তোমার কাছে আমার প্রশ্ন রে আলী, সিফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা কাআন্নী আনজুরু ইলাইহি, এমন সুন্দরভাবে নবীর চরিত্রটা আমার সামনে বর্ণনা করো যাতে করে আমি মুহাম্মদকে দেখতেছি এমন ভিতরে যেন আমার অনুভূত হয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষ, আমি নবীর চরিত্রের ক্ষেত্রে শুধু কোরআনের একটা আয়াত কোট করেছি। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। এই কথাটা বলে হযরত আলী বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার কান্না ধরে রাখতে পারলাম না, কান্না ধরে রাখতে পারলাম না। আমিও কাঁদি, পাগল কাঁদে, আলী কাঁদে, ওসমান কাঁদে, ওমর কাঁদে, হাসান হুসাইন কাঁদে, বেলালও কাঁদে, কান্নার রোল পড়ে গেল। আমার নবী বলেন, 3 দিনের বেশি আর কান্না করা যাবে? এই 3 দিনের মধ্যে যা কান্নাকাটি করে নাও। হযরত বেলাল কয়, এই 3 দিনের মধ্যে আমি মদিনা ছাড়ব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পাগল আইসা গুনাহ মাফ করে চলে গেল। 2 নম্বর পাগল আইসা নবীর জুব্বা নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে তিনি কালিমা পড়ে মুসলমান হলেন। এবার ডাক দিয়া বলতেছে, আলী তোমার কাছে আমার জিজ্ঞাসা, তোমার কাছে আমার প্রশ্ন রে আলী, নবী মুহাম্মদকে দেখার কোন সুযোগ আসেনি? আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ বলেন দেখি, নবী মুহাম্মদ যে দেখার সুযোগ আছে না নাই? আসেনি। সবাই কন্যা দেখা যায়নি, যাবিনি। দেখলে জান্নাত ওয়াজিব, কথা কয় না, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। বলেন জান্নাত, জাহান্নাম হাদিস আসেনি। এই কথাটা কেন বললাম? এখন কিন্তু আমাদের দেশের কিছু হাইব্রিড হুজুররা কয় যে রাসূলুল্লাহকে দেখলে জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম, এই ব্যাপারে কোনো হাদিস নাই। আমি এটার উপরে আজকে আলোচনা করব না। এদিকে আরেকটা কোথায় মাহফিল যেন আছে, সরের পার না জানি, এদিকে মাহফিল আছে, যাক ওখানে আলোচনা করব। এটার উপরে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার। শুধু আমরা এতটুকুই জেনে নেই, নবী দেখা যায় কিনা? জোরে বলেন। নবী দেখা, আর নবী দেখলে জান্নাত আছে না নাই? আরে নবী কি সুর বাটপাররা দেখতে পারে? কথা বলেন। ঘুষখোর, সুদখোর, নবী তো তার ভাগ্যেই জুটবে যে নবীর প্রেমের প্রেমিক, নবীর সুন্নতের ইত্তেবা করে। কথা বলেন ঠিক কিনা? নবী তো তারাই দেখতে পারবে যাদের ভিতরে নবীর প্রেম আছে, যাদের চরিত্রের মধ্যে নবীর সুন্নতের ইত্তেবা আছে। আমার রাসূল বলেই দিয়েছেন, আমাকে দেখছে তো ফাকাদ রাআনি হাক্কা, প্রকৃতপক্ষে আমাকেই দেখেছো। অপর হাদিসে রাসূল বলেই দিয়েছেন, আমাকে দেখছো তো তোমার জন্য জান্নাত ওয়াজিব। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি শুধু এতটুকু জানতে চাই, বলেন দেখি আমরা
নবী দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন আমরা নবী দেখতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হযরতে বেলাল কয় 3 দিনের মধ্যে 2 দিন অতিবাহিত হয়ে গেল, তৃতীয় দিনে 2 পাগলা আসছে, আয়েশা আবার চলে গেল। 3 দিনের পরে আমি পাগলাও থাকতাম না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। বেলালরা কয় থাকবো না কেন? বলতেছে যেই মদিনার মধ্যে নবী নাই, এই মদিনায় আমি থাকতে চাই। জোরে বলেন থাকতে চাই। এবার হযরত আলী ডাক দেয়া বললেন, এই ইহুদি শুনে নাও, নবী দেখা যায়, নবী দেখার একটা পদ্ধতি আছে। বলে যে কি পদ্ধতি? বলে যে নবী দেখার পদ্ধতি হলো 1 নাম্বার হলো ঈমানওয়ালা হওয়া লাগবে। বলে যে ঈমানওয়ালা হলে পরে আমি তো ঈমান এনেছি, এখন আমার কি করা লাগবে? হযরত আলী ডাক দেয়া বলে এখন হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ঈমানদারদের জন্য আমার আল্লাহ অনুগ্রহ করেছেন। এখন তুমি যা চাইবা আমার আল্লাহ তোমাকে তাই দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে তার জীবনে কোনো গুনাহ থাকে? বলেন 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 বলেন। কোন হিন্দু যখন ঈমান আনে, ঈমান আনার কারণে তার বিগত দিনের সব সগীরা কবিরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন সে নিষ্পাপ। এখন তুমি যা চাইবা আমার আল্লাহ তোমারে বলেন দিবি কিনা? সবাই বলেন দিবি কিনা? এই দুনিয়ার মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? চলবে চলবে আরো কিছু সময়, সারা রাত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আমার সময় শেষ। যে কথাটা বলতেছিলাম যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি তো ঈমান এনেছো, ঈমান আনার কারণে তোমার জীবনে এখন কোনো গুনাহ, এখন তুমি নিষ্পাপ, তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিবে। আল্লাহু আকবার কর। এবার ডাক দেয়া বললেন, হে আলী, আমি তো ঈমান আনলাম। বলে যে এবার তোমার 2 নম্বর কাজ হলো নবী প্রেমের বীজ তোমার হৃদয়ে বপন করা লাগবে। কয়টা তো আগের থেকেই আছে। সুবহানাল্লাহ না? এটা তো আগের থেকেই আছে। বলে যে এখন কি করা লাগবে? বলে যে হ্যাঁ হ্যাঁ, এখন আল্লাহর কাছে চাও, আল্লাহুম্মা রযুকনা জিয়ারাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ গো, তুমি আমার নবী পাকের জিয়ারতটা দিয়ে আমার জীবনটা ধন্য করো। এইভাবে যদি দোয়া করি আল্লাহর রাসূল আমার সাথে দেখা দিবেনি? কয় হ্যাঁ হ্যাঁ দিবে। কয় বাস্তবে না স্বপ্নে? কয় আল্লাহর রাসূল উভয় ভাবে তোমার সাথে দিদারে দিতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন বাস্তবে দেখা দিতে পারে কি পারে না? সবাই বলেন। এ দুনিয়ার মুসলমান জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নবী প্রেমের পাগল ছিলাম, নবী প্রেমের প্রেমিক ছিলাম। প্রেমিক থাকার কারণে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআন ওয়া সাবঈনা মাররা ফিল ইয়াকযা। একবার নয়, দুইবার নয়, 70 বারের চেয়ে আরো অধিক আমি রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছি। আর জোরে গান আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নামটি কি সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনা নামটি কি সুন্দর,
কেড়েছে অন্তর, ওই মদিনার চোখে পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। যেরকম মারহাবা।